22টি টিমকে হারিয়ে কোন টিম এবার ব্যারিটেন্স ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট 2026-এর আসরে শিরোপা জয়লাভ করবে? কি একটি টুর্নামেন্টে 22টি টিমের কথা শুনে অবাক হয়ে গেলেন? হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে এই সর্বপ্রথম একটি টুর্নামেন্টে 22টি দল অংশগ্রহণ করবে। ভোলার ইতিহাসে এই সর্বপ্রথম এত বড় একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যেই টুর্নামেন্টে কিনা থাকবে বেচ 2004 থেকে শুরু করে 2026 পর্যন্ত সকল ছাত্ররা। এমনকি এই আসরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোলা জেলার ভিতরে সবচেয়ে সেরা আসর। এই দ্বীপ জেলা ভোলার সবচেয়ে জনপ্রিয় একটি খেলা হচ্ছে এই ফুটবল ম্যাচগুলি। ভোলা জেলার যে প্রান্তে ফুটবল ম্যাচগুলি অনুষ্ঠিত হোক না কেন, দর্শক ছুটে আসে মাঠে বসে খেলা উপভোগ করার জন্য। আজকের এই ম্যাচটি হচ্ছে ব্যারিটেন্স ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট 2026-এর তৃতীয় রাউন্ডের ম্যাচ। আজকের এই ম্যাচটিতে ছিল চরপেশন উপজেলার অনেক তরুণ ফুটবলাররা। আজকের এই তৃতীয় রাউন্ডের ম্যাচটিতে যে দুটি দল অংশগ্রহণ করবে তাদের ভিতরে একটি হচ্ছে বেস 8 আর একটি হচ্ছে বেস 9। আজকে টিভি স্কুল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শত শত দর্শকদের উন্মেদনা ভিড় শুধুমাত্র এই জমজমাট তৃতীয় রাউন্ডের ম্যাচটি দেখার জন্য। তো চলুন আজকে আমরা উপভোগ করে আসি বেস 8 এবং বেস 9 এর মধ্যকার ফুল হাইলাইট ম্যাচটি।